আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। আর এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার অনেক ভালো লাগে তোমাদেরকে যদি নতুনভাবে নতুন কিছু শেখাতে পারি। আশা করি তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিও দেখবে। তুমি তোমার বন্ধুবান্ধবকে রেফার করবে যেন আমার ভিডিওগুলো দেখে। এই মুহূর্তে আমি সমাধান করে দিব হচ্ছে অধ্যায় 5 HSC ICT এবং আমার শিটের লেকচার শিটের 6 নম্বর পেজের একটা অঙ্ক। তুমি দেখতে পাচ্ছ 6 নম্বর পেজে একটা অঙ্ক আছে, সেলসিয়াস স্কেল থেকে কেলভিনে মান নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, যেটা আমি কিন্তু আমার পেছনে অলরেডি লিখে ফেলেছি, তুমি দেখতে পাচ্ছ। এবং এই অঙ্কের হাতিয়ার হচ্ছে কে ইকুয়াল টু সি প্লাস 273। তো এই যে আমাদের সূত্র দেওয়া আছে, এই সূত্রটা অবশ্যই আগে মুখস্থ করতে হবে। এই মুহূর্তে ভিডিওটি পজ করো এবং এই সূত্রটা মুখস্থ করে নাও, তারপর তুমি পরের অংশ ভিডিওর দেখে নাও। এখন কথা হচ্ছে, তোমার কাছে যদি শিট থেকে না থাকে তাহলে শিটটা একটু কালেক্ট করে নাও, কারণ দেখো এই শিটটা এমন একটা শিট যেখানে তুমি এরকম এই যে স্ক্যান পাবা, স্ক্যান করার ওয়ে তুমি তো এটা চিনোই, স্ক্যান করার উপায় পাবা। তোমার স্মার্টফোন দিয়ে তুমি স্ক্যান করবে, দেন যে অঙ্কটা চাবে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে স্ক্যান থাকে, স্ক্যান করলে ওই অঙ্কটার ভিডিও চলে আসবে। তাহলে তোমার জন্য একটা সুবিধা হলো না, কষ্ট করে খুঁজতে হবে না, কিছুই করতে হবে না, খালি শিট নিলেই হয়ে যাবে। ওকে, তারপর দেখো তাহলে আমরা এই সেলসিয়াস স্কেল থেকে কেলভিনে রূপান্তর করব এখন, এবং পুরো ভিডিওটা মনোযোগের সাথে দেখতে হবে, না হলে কিন্তু কিছুই বুঝবে না তুমি। ওকে, তো প্রথমে আমরা সেলসিয়াসের মান গ্রহণ করব, তারপর এটা থেকে আমরা কেলভিনে রূপান্তর করব। সূত্র তো অবশ্যই তোমার মুখস্থ হয়ে গেছে। এখন দেখো আমরা যদি অ্যালগরিদম করতে চাই তাহলে আমাদের কি করতে হবে। অ্যালগরিদম হচ্ছে কোনো সমস্যা যদি স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে সমাধান করা হয়। তো প্রথমে আমরা স্টার্ট করব, তারপর স্টেপ 2 এ আমরা ইনপুট নিব। স্টেপ 2 এ আমরা ইনপুট নিব কিসের মান? সি এর মান। তারপর স্টেপ 3 তে আমরা এই যে ফলাফলটা মানে আমরা সি এর মান গ্রহণ করলাম, এখন কে এর মান নির্ণয় করব। তো কে ইকুয়াল টু সি প্লাস 273 এটা লিখব। তারপর আমরা স্টেপ 4 এ যাব। স্টেপ 4 এ যে আমরা প্রিন্ট কেলভিনের মান প্রদর্শন করব, অর্থাৎ প্রিন্ট কে লিখব, কে মানে হচ্ছে কেলভিন। স্টেপ 5 এ যে আমরা প্রোগ্রামটা ইন্ড করে দেব। দেখো আমি যে পূর্বের তুমি লাস্টের 3টা ভিডিও যদি দেখে থাকো, মানে আজকেরটা, গতকালকে, তার আগের দিনেরটা, অবশ্য প্রতিদিন বিকাল 4টা বাজে তুমি অপেক্ষায় থাকবে আমার ভিডিওগুলো দেখার জন্য, কারণ প্রতিদিন বিকাল 4টা বাজে আমার চ্যানেল থেকে ভিডিও আপলোড হয় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। এখন স্টার্ট করব, ইনপুট সি এর মান নিব, তারপর কে এর মান প্রদর্শন করব, মানে কে এর মান বের করব, তারপর প্রদর্শন করব, তারপর ইন করব। যদি আমরা ফ্লোচার্ট করতে চাই তাহলে আমাদেরকে এই চিত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। স্টার্ট করব এই চিত্রের মাধ্যমে, তারপর আমরা ইনপুট নিব, ইনপুট সি এর মান গ্রহণ করব, তারপর আমরা কে এর মান নির্ণয় করব, কে ইকুয়াল টু সি প্লাস 273। তারপর আমরা ফলাফল প্রদর্শন করব, প্রিন্ট কে মানে যেটা নির্ণয় করব এটাই প্রদর্শন করব। তারপর আমাদের প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। তাহলে দেখো শুরুর চিত্র এবং শেষের চিত্র একই রকম, ইনপুট দুটো এবং ইনপুট এবং আউটপুট দুটো একই রকম, প্রক্রিয়াকরণটা আবার আলাদা। তারপর আমরা সি প্রোগ্রাম করব। সি প্রোগ্রামে হেডার ফাইলগুলো আগে লিখতে হবে, ইনক্লুড ইনক্লুড stdio.h, তারপরে ইনক্লুড conio.h, তারপরে মেইন ফাংশনে কাজ শুরু করব। তারপর আমরা এখানেও ফ্লোট গ্রহণ করব, কারণ এখানে যেহেতু সূত্রের কাজ, সূত্রগুলো অনেক বড় থাকলে এবং এর কাজ করলে বোঝা যায় যে এটা পূর্ণসংখ্যা নাকি ভগ্নাংশ। তো ভগ্নাংশ হলে আমরা ফ্লোট লিখি। আমি কিন্তু পূর্বের অনেকগুলো ভিডিওতে সব ইন্টিজার দিয়েছিলাম, কারণ তখন আমাদের প্রোগ্রাম সমাধান করলে দেখা যেত যে উত্তর আসলে পূর্ণ সংখ্যা হতে পারে, আমরা কনফার্ম বলতে পারতাম, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমরা বলতে পারতেছি না আসলে পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ। এই জন্যই ফ্লোট আমরা কি এর মান গ্রহণ করব, সি এর মান গ্রহণ করব, এর জন্য সি কে পরিচয় করাবো, তারপর আমরা নির্ণয় করব হচ্ছে কে এর মান, এর জন্য কে এর মান পরিচয় করাবো, তারপর সেমিকোলন দিব। এবার আমরা প্রিন্ট এফ লিখব, প্রিন্ট এফ আমরা সি এর মান গ্রহণ করব, ইন্টার দ্য ভ্যালু অফ সি, এখানে কিন্তু সেমিকোলন দিতে হবে লাস্টে, আর ইনভার্টেড কমা এখানে শুরু করছিলাম এখানে শেষ করতে হবে। তারপর আমরা স্ক্যান করে যার মান তার মধ্যে প্রবেশ করব, স্ক্যান এফ %f, মনে রেখো
পূর্ণ সংখ্যা হলে অর্থাৎ ইন্টিজার লিখি, আর ইন্টিজার হলে আমরা এখানে ডি লিখি পার্সেন্ট সংক্ষেপে। ফ্লোটের কারণে আমরা পার্সেন্ট এফ লিখব অ্যান্ড সি। তারপর আমরা ফলাফল নির্ণয় করব, কে ইকুয়াল টু সি প্লাস 273। তারপর আমরা কি করব, প্রিন্ট করব ফলাফল, অর্থাৎ কে এর মান প্রিন্ট করব, প্রিন্ট এফ পার্সেন্ট টু এফ, অর্থাৎ 0.2f দিলে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের পর 2 ঘর গ্রহণ করবে। তারপর আমরা এখানে আসলে নির্ণয় করব হচ্ছে ইনভার্টেড কমার পরে আমরা কি নির্ণয় করব সেটা পরিচয় করে দেব, অর্থাৎ লিখে দেব। তারপর আমাদের প্রোগ্রাম শেষ, গেট সিএস লিখব। প্রত্যেকটা লাইনের পরে কিন্তু একটা সেমিকোলন দেখো আছে, অবশ্য তুমি দেখতে পাচ্ছ, না হলে শীটের মধ্যে দেখো দেওয়া আছে, এবং সম্পূর্ণ কি কনফার্ম যে অঙ্কগুলো রাইট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।